নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে সকাল থেকে আমরা ভীষণ ব্যস্ত থাকি। ছেলের স্কুল নিয়ে, ছেলের বাবা কাকার অফিস নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। সকালে এক পোস্ত ব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু আমাদের কাটে, কিন্তু ওরা যখন বেরিয়ে যায় তখন অনেকটা টাইম কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে নিই। তো যাই হোক, আজকে কিন্তু রেস্ট নিইনি, কারণ আজকে হাতে আরও একটা কাজ আছে। দেখতেই পাচ্ছ এটা আমরা কি করছি, এটা হচ্ছে দুধ জাল দিচ্ছি। কিন্তু দুধটা জাল দিচ্ছি মানে পায়েস করবার জন্যও নয়, আর এমনি এমনি কোনো কিছু বানাবার জন্য না। আজকের দুধটা জাল দিয়েছি পনির বানাবার জন্য। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখে থাকবে আমরা কিন্তু হোমমেড পনিরই খাই, মানে আমরা কিন্তু ঘরেই পনির তৈরি করতে পারি। আর আজকে অনেকটা দুধ যেহেতু জমে গেছে, ভাবলাম তখন পনিরটাই করে নিই, কারণ আমাদের না ঘরে পনির খেয়ে খেয়েই এমন অভ্যেস হয়ে গেছে যে আমরা আর বাইরে থেকে পনির খেতে একদমই ভালোবাসি না। মনে হয় দুধ যখন জমে গেছে একটু পনির তৈরিই করে ফেলি। আর পনিরটা কিন্তু বেশ সুন্দর হয়, বেশ নরমও হয়, তাই আমরা এই পনির খেয়েই অভ্যস্ত হয়ে গেছি। বন্ধুরা, তোমরা ভাবছো আমি এইটাকে মানে নিয়ে কী করছি, দুধটাকে নিয়ে কী করছি। ব্যাপারটা হচ্ছে যে দিদিভাই হচ্ছে নটিকে খাইয়ে নিজে খেতে গেছে, কারণ হচ্ছে আমি তো তার আগেই খেয়ে নিই, আমার টাইম বাঁধা ধরা। আর এতটা দুধ যখন কেটে যাবে মানে আমি কিন্তু এটাকে ছাঁকতে পারবো না, সেটা দিদিভাইকেই ছাঁকতে হবে। তাই আমি বললাম এই কাজটা আমি করে দিই, তারপর তুমি হচ্ছে ছাঁকবে। যারা আমাদের ভিডিও দেখো তারা কি আমাদের এই পনির তৈরি করার পুরো রেসিপির একটা কিন্তু ভিডিও ছাড়া আছে, তারা কি সেটা দেখেছো? যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে অলরেডি কিভাবে দুধ কাটিয়ে পনির তৈরি করতে হয়, সেটা অবশ্যই তোমরা কিন্তু গিয়ে দেখে নিও। দেখো দুধটা হচ্ছে কেটে গেছে, একটু ঠান্ডা হয়ে গেলেই ওটাকে হচ্ছে ছেঁকে নেওয়া হবে। আর দিদিভাই একদম ঠিকই বলেছে, আমরা পনির কিন্তু একদম ঘরের তৈরি করাই খাই। আর একদম যে কেনা হয় না তা না, কেনা হয় কখন, পুজোর সময়, যদি কোনো পুজোতে বানানোর থাকে সেই সময় তো দুধ কাটানোর সময় থাকে না, তো একমাত্র যদি হয় সেই সময় কেনা হয়, না হলে মোটামুটি আমরা এরকম ঘরে বানিয়েই খাই। আমাদের দুধ কাটাবার কাজটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই কাপড়টার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানেই পনিরটা তৈরি হবে। তো এরকমভাবে রেখে দিয়ে আমাদের আজকে বাজার যাওয়ার আছে, তো চলো বাজার থেকে ঘুরে আসি। এই দেখো তালা দিচ্ছে, আমরা হচ্ছে বেরোচ্ছি আবার বাজারে। দিদিভাই বলো। চলো বাজার যাচ্ছি, দেখলে ঘরে তালা দিয়েছি, এই যে চাবি, ঘরে কেউ নেই, এই জন্য চাবি টাবি দিয়ে যাচ্ছি। এসে রান্না আছে। এটা কোনটা? দেখো বাজার হয়ে গেছে, এবার হচ্ছে যাচ্ছি বাড়িতে। কি কি বাজার করলাম, বেশি কিছু করিনি,
ঠিক আছে, এই দিদিভাইয়ের হাতেও রয়েছে আচ্ছা, মাছ। বেশি কিছু করা হয়নি, তবু যেটুকুনি হয়েছে। চলো ঘরে গিয়ে তোমাদের দেখাবো। রোদে অবস্থা খারাপ, আমাদের প্রচন্ড গরম লাগছে। ভীষণ ভীষণ গরম। বৃষ্টি হয় তখনও ঝামেলা, বৃষ্টি না হলেও ঝামেলা। আর রোদ উঠলে বেশি বিরক্ত লাগে। আর হ্যাঁ। বৃষ্টিতে তাও আমরা বেরিয়ে যেতে পারি, আর রোদে না বিরক্তিকর। চলো, কেননা রোদে বিরক্তিকর, কেন আবার তো গিয়ে সেই রান্নাঘরে ঢুকতে হবে, আরও বেশি মানে চাপ হয়ে যায়। যাই হোক, হয়তো আমাদের সঙ্গে তোমরাও রিলেটেড করতে পারছো, তোমাদেরও হয়তো অবস্থা এরকমই হয়। যাই হোক, বলবে এরা কোনো অলিগলি দিয়ে যায়। আমাদের যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে আর একটা রাস্তা, এটা দেখ, মানে একটা দিক যেতে গেলে তো অনেকগুলো রাস্তা হ্যাঁ, পড়ে, মানে সেই রকমই মানে আমাদের আমাদের যখন যেটা সুবিধা হয় সেদিক দিয়ে ঢুকে যাই। এইটাই হচ্ছে ব্যাপার। না, অনেকগুলো রাস্তা, মানে তোমাদের এতগুলো ব্লগ দেখেছো, তোমরা যা রাস্তা দেখেছো, তোমরা মনে হয় ভাববে এরা হ্যাঁ, কতগুলো মানে জায়গা দিয়ে যায়। আমাদের বাড়িটা না ঠিক মাঝখানে, চারিদিক দিয়ে কিন্তু আমাদের বাড়িতে আসা যায়, হ্যাঁ, সেইটার জন্য। দেরি করে তুমি ঢুকে গেলে। এই দেখো বন্ধুরা, আমরা ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখছি যে মার এখনো পুজো হয়নি। মা এখনো হচ্ছে গোপাল সোনাদের নিয়ে বসে আছে, তার মানে তাদের এখনো স্নান হয়নি। তাদের জামা কাপড়ও দেখছি রয়েছে নিচে। তো যাই হোক, মা পুজো করুক, আর আমরা হচ্ছে যেগুলো নিয়ে এসেছি বাজার থেকে সেগুলো তোমাদের দেখাই। এই দেখো, লটিয়া মাছ পেয়েছি, আর পেয়েছি হচ্ছে রুই মাছ, মানে দিদি ভাইয়ের ফেভারিট মাছ। ঠিক আছে, কেন বললাম সেটা তো আবার তোমাদেরকে পরে গল্প করছি। এই মাছগুলো এখন তো আপাতত ধোয়া হবে, ধুয়ে তবে রান্না বসানো হবে। তারপরেও একটা বড় সড়ো কাজ আছে। কি কাজ আছে সেটা হচ্ছে মোচা ছাড়ানো। বাবাকে বলেছিলাম যে মোচা নিতে, তো তোমরা ভাবে মোচা ছাড়ানো এমন কি কাজ? না, বাবাকে যেহেতু নিতে বলেছিলাম, বাবা একদম কি বলবো ধরে বেঁধে নিয়ে এসছে, মানে 5-5টা মোচা নিয়ে এসছে। এবার সেটা ছাড়ানো তো আর মুখের কথা নয়, তার জন্য আমি, দিদি ভাই, মা সবাই মিলে ছাড়াবো। তবে মোচাটা আজকের হবে না, বুঝতেই পারছো, অতগুলো মোচা নিশ্চয়ই আজকে রান্না হবে না, হবে কালকে। বন্ধুরা, তোমরা যে মাছগুলো দেখছো না, যে মাছগুলো আমি ধুয়ে রাখছি, এগুলো কিন্তু কোনোটাই আজকের হবে না। এই সবকটা মাছই কিন্তু মানে এনে রেখে দেওয়া হয়েছে। এবার যেদিন যেরকম দরকার হবে সেদিন সেরকমভাবে নিয়ে নিয়ে রান্নাটা করা হবে। আর ঘরে মাছ থাকলে তো সুবিধেই হয়, কারণ তোমরা জানো সকাল সকালই আমাদের রান্না বান্না কিছুটা সেরে ফেলতে হয়। তার জন্যই এইগুলো বাবা যখন টাকা দিল তখন ভাবলাম যে নিয়ে এসে রেখেই দিই। আর আজকের রান্না অনেকটাই হয়ে গেছে, শুধু যে এর আগের দিন আমরা তোমাদের কাতলা মাছের একটা রেসিপি দিয়েছিলাম, সেই কাতলা মাছেরই মাথাগুলো রয়ে গেছে। সেই মাথাগুলো দিয়ে আজকে কাতলা মাছের মাথা দিয়ে ডাল করা হবে, মানে মুগ ডাল করা হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সবকটা মাছ ধোয়াও হয়ে গেছে, আর নুন হলুদও মাখানো হয়ে গেছে। এবার ফ্রিজে ঢোকানোই বাকি আছে, তার জন্য আমি একটা বড় কন্টেনারে নিয়ে নিচ্ছি মাছগুলো। এবার এইভাবে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আমরা যখন গিয়েছিলাম বাজারে তার আগেই কিন্তু মাছের মাথাটা ভেজে রেখে গিয়েছিলাম, শুধু ডালটা করব, তাহলেই কিন্তু আজকে রান্না হয়ে যাবে। তাহলে চলো এটা ফ্রিজে ঢুকিয়ে রান্নাটা বসিয়ে দেওয়া যাক। এখন কিন্তু বন্ধুরা প্রায় 12:30 বাজে, আর আমরা জানতাম যে এত দেরি করে যখন বাজার যাচ্ছি ফিরতেও দেরি হবে, তাই বাবা তো চলে আসবে, বাবা তো বসবেই না বাড়ি এসে, বাবা তো সঙ্গে সঙ্গেই খাওয়া চাইবে। সব জেনে আমরা অনেকটা রান্নাই রেডি টেডি করে গেছি, যে বাড়ি এসেই বসিয়ে দেবো ডালটা হতে আর কতক্ষণ লাগবে, তাহলেই আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। আর আমরা যতক্ষণ রান্না করছি ততক্ষণ এখানে দেখো মা কিন্তু মোচাগুলো ছাড়াতে বসে গেছে। মা যতটা পারুক ছাড়িয়ে দিক, তারপরে তো আমরা যাচ্ছি মোচাগুলো ছাড়িয়ে, আবার কোটাকুটিও বাকি আছে মোচাগুলোর। তো দেখতে থাকো আমাদের সাথে। দেখেছো বন্ধুরা কতগুলো মোচা, তার জন্য সবাই মিলে না হাত লাগালে মোচাটা আজকে আর কেটে ওঠা যাবে না। ওই কারণে মা হচ্ছে পুজো হয়ে গেছে যেহেতু মা বসে পড়েছে, এই দিদিভাই যেমন বললো আমাদের রান্না হয়ে গেলে আমরা বসবো। তো যাই হোক, এইগুলো যতক্ষণ হোক, দিদিভাই আবার ওইদিকে কী হচ্ছে সেটা আবার চলো দেখে আসি গিয়ে। এই দেখো দিদিভাই বসিয়ে দিয়েছে অলরেডি রান্না। কি বেলা হয়ে যায় জানো, বাবা যদি একটু সকাল সকাল বলতো বেশ ভালো হতো। এত দেরি করে, অবশ্যই একদিকে যা হয় ভালোর জন্যই হয়, বাবা যেহেতু দেরি করে বলেছে বলে কিছুটা রান্না এগোনো ছিল, তারপরে আবার এসে আবার এটা করতে হলো।
আমরা বাজার দোকান করে এত তোমার মানে কি বলবো রোগাই হয়ে গেছি বলতে পারো। ওই কারণে বাবা বললো এইবারে যা গিয়ে নিয়ে আয় 2-3 দিনের জন্য একেবারে মাছ, তাহলে তোদের আর কদিন বেরোতে হয় না। সেই কারণে আমরা গেলাম আর কি। তোমরা কি ভাবছো এটা সত্যি কথা? আমরা রোগা হয়ে গেছি? আমরা কিন্তু বেশ ভালোই হেলদি আছি। এটা হচ্ছে আর কি মেরে তোমাদের সঙ্গে একটু বললাম। না 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 গো বন্ধুরা, আমরা সত্যি রোগা হয়েছি। তোমরা জানো আমার সাইজ ছিল XXL, হয়ে গেছে XL, মৌমিতা ছিল XL, ও হয়ে গেছে M সাইজ। তাহলে ভাবো একটা করে কমে গেছে সাইজে। এটা কত ভালো কথা না? মানে এটা একটা ডায়েট বলে দিলাম। খাওয়া অল্প করো আর খুব ছোটাছুটি করো আর খুব মজায় থাকো, দেখবে এমনি এমনি রোগা হয়ে যাবে। আর ভালো মন্দ রান্না করো, খেতেও কিন্তু হবে, ওটাও করতে হবে। আর হচ্ছে তোমার ছুটি দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু ভাত খাওয়াটা কমিয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে কিন্তু রোগা হওয়ার একটা ভালো কারণ, যে ভাত খাওয়া কমিয়ে ফেলে, রোগা দেখবে আপনা আপ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ডালটা কিন্তু প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। ডালটা থেকে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। রোগা হতে গেলেও কিন্তু মাঝে মাঝে এইসব খাওয়ারও কিন্তু দরকার। এইসব খাওয়ারও খাও আর পরিশ্রমও করো, ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দাও, দেখো একদম কিন্তু রোগা হয়ে যাবে। রোগা হব এইটা ভাবনা চিন্তা না করে রোগা হওয়ার পেছনে কাজটা করো, তাহলে দেখবে ঠিক রোগা হওয়া যায়। এটা আমরা হাতে নাতে ফল পেয়েছি। এই দেখো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর বাকি কি কি আজকে রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ডালটা তো করেইছি, এখানে কারি পাতা দিয়ে আলু ভেজেছি, আর এখানে হচ্ছে আর মাছ ছিল, আর মাছের ঝাল করেছি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এটা হচ্ছে নটির মাংস হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ, একটু রেস্টও নেওয়া হয়ে গেছে। সন্ধেবেলা এই দেখো মহারাজ তো এই দেখো শুয়েছিল, আমাকে যেই দেখেছে ফোনটা নিয়ে বেরোতে উঠে পড়েছে। তোমাদেরকে বলি না, ও কিন্তু খুব ভিডিও করতে ভালোবাসে। যাই হোক, ওই দেখো বেল্ট নিয়ে এসছে কেন বলো তো? ওর সঙ্গে ও খেলছে না, ও বিরক্ত হয়ে যাচ্ছে, যাতে সবাই ওর সঙ্গে খেলে সেই কারণে বেল্টটা নিয়ে এসে দাঁড়িয়েছে। যাই হোক চলো, সন্ধেবেলা তো আবার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, তো সেই কারণে দিদিভাই দেখো রান্নাঘরে এসে গেছে। ঢ্যাঁড়স ভাজা হবে, আলু কোটা হয়ে গেছে, আলুও ভাজা হবে, মানে ঢ্যাঁড়স আলু ভাজা হবে। আর এদিকে হচ্ছে নটির কিন্তু রুটি অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে করা। আর তোমরা ভাববে সকালবেলা এরা সেই দুধ কাটালো 1 গামলা পনির বানানোর জন্য, তা সে কোথায় গেল, মানে পনিরটা কোথায় গেল? তো পনিরটাও হচ্ছে কাটিয়ে রাখা হলো, কেননা সঙ্গে সঙ্গে কাটিয়ে রান্না করতে গেলে অনেকটা একটু দেরি হয়ে যায়, অনেকটা অসুবিধাও হয়। সেই কারণে ওটা হচ্ছে অন্যদিন করা হবে, তার আগের প্রস্তুতি আমরা করে রাখলাম। এই সন্ধেবেলা হলেই আমাদের নটি আর তোমাদের নমি দিদি ভাই একদম পাগল হয়ে যায়। এরা দুজন পাগলামো করুক, কিন্তু আমাদের তো আর বসে থাকলে হবে না, যাই, কারণ রাতের খাবারটাও ঝপাঝপ করে ফেলি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। আর সকালে মোচাটা কিন্তু কাটতে কাটতে জানো তো অনেকটা টাইম চলে গেছিলো, মানে অতগুলো মোচা কাটা অনেকটা টাইম চলে গেছে। তাই জন্য বাবাকে বলেছি একসঙ্গে খবরদার এতগুলো মোচাকে নিয়ে আসবে না, আবার মোচা নিয়ে এলে শনিবার মঙ্গলবার রাখা যাবে না, তাই মাঝে করেই ফেলতে হবে। তাই এতগুলো মোচাকেই আমাদের করতে হবে। তাই যাই হোক, ছাড়ো আজকের ভিডিওটা। তাহলে বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার পরের ভিডিওতে।